ট্রেডিশনাল বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি গাঠি আলু মাছ বেগুন দিয়ে ঝোল। এর জন্য আমি কোকিলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নোনা মাছ বা ভোলা মাছ নিয়ে নিতে পারেন। আমি গাঠি বেগুন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে ওর মধ্যে তেল দিলাম। তেলটাকে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো এক একে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একটা বাটির মধ্যে। এবারে ওই তেলের মধ্যেই আমি গাঠিগুলো আর আলুগুলো বেছে আগে ভেজে নেব। আমি আমার পরিমাণ অনুযায়ী আমি সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে দেবেন। সবজিগুলো আমি ভেজে নিলাম, এবার আমি এই সবজিগুলো তুলে নেব। এবারে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো নরম হয়ে যায়, তাই জন্য আলাদা ভাজছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দেবো। 1 চামচ আমি আদা রসুন পেস্ট দিয়েছি এবং অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে একে একে আমি সব মশলা দেবো। নুন দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ ঢেলে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি কষে নেবো যাতে মশলার গন্ধটা না থাকে। একটু কাশ্মীরি মির্চ পাউডার আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। একসাথে এগুলোকে কিছুক্ষণ কষে নেবো। একটু জল দিয়ে আমি ঢেকে কষে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় মশলা, পেঁয়াজ এবং টমেটো গলে যায়। মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনটা আমি এখন দিলাম না, কারণ বেগুনটা তো অল্প ভাজলেই হয়ে যায়। এটাকে আমি কষে নেবো যাতে গাঁটি এবং কচুটা কিছুটা নরম হয়ে যায়। এবার ঢেকে দিয়ে আমি এটাকে কষে নেবো, মাঝে মাঝে নেড়ে নেবো। গাঁটি এবং কচু মোটামুটি নরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটু বেগুনগুলোকে ঢেলে দিয়ে কষে নেব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢেকে দিলাম যাতে সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণ আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, তাই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢেকে দেবো। এই রান্নাগুলি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। মাছের ঝোল রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কেটে রাখা ধনে পাতাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।